ভাবুন তো, এমন একটা সময় যখন এই মহাবিশ্বে আমরা কেউ নেই, না কোনো মানুষ, না কোনো পশু পাখি, চারপাশটা একদম নিথর, নিস্তব্ধ। অন্ধকার এতটাই গভীর যে নিজের নিঃশ্বাসের শব্দ যেন কানে তালা লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ৭ আসমানের ওপর এক রহস্যময় আহ্বানে কেঁপে উঠেছিল আল্লাহর আরশ। আল্লাহ তার ফেরেশতাদের ডাকলেন। কেন ডাকলেন? কি এমন পরিকল্পনা ছিল যা শুনে খোদ ফেরেশতারাও ভয়ে আর বিস্ময়ে থরথর করে কাঁপতে শুরু করেছিলেন? কেন তারা রক্তপাতের কথা বলে আঁতকে উঠলেন? আজ আমরা জানব আমাদের অস্তিত্বের সেই আদি রহস্য, যেখানে মাটির কান্না আর শয়তানের অহংকার মিশে আছে এক অদ্ভুত সমীকরণে। পুরো ভিডিওটা না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের এই বেঁচে থাকার পেছনে কত ভয়ঙ্কর আর শিহরণ জাগানো সব ঘটনা লুকিয়ে আছে। বন্ধুরা, যখন এই পৃথিবীতে মানুষের কোনো নাম নিশানা ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের কাছে ফেরেশতাদের সমবেত হবার নির্দেশ দিলেন। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি নুরানি ফেরেশতা আলোর রেখার মতো ঝলমল করতে করতে এক জায়গায় জড়ো হলেন। সবার মাথা নিচু, মনে গভীর শ্রদ্ধা। আল্লাহ তাআলা তখন ঘোষণা করলেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই। এই কথা শোনা মাত্রই ফেরেশতাদের মাঝে যেন একটা অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাদের চেহারায় ফুটে উঠল চরম বিস্ময়। তারা খুব আদবের সাথে আরজ করলেন, হে আমাদের পালনকর্তা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে সেখানে গিয়ে মারামারি করবে, রক্ত ঝরাবে? অথচ আমরা তো দিনরাত আপনার গুণগানে ব্যস্ত আছি। ফেরেশতাদের এই অবাক করা কথা শুনে আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। কে আমার ইবাদত করবে আর কে আমার নাফরমানি করবে, সেই জ্ঞান কেবল আমার কাছেই আছে। আমি তোমাদের কাছে পরামর্শ চাইছি না, কেবল আমার ইচ্ছার কথা জানাচ্ছি। এই কথা শুনে ফেরেশতাদের বুক ভয়ে দুরু দুরু কাঁপতে লাগল। তারা বুঝতে পারলেন যে তারা হয়তো কোনো ধৃষ্টতা দেখিয়ে ফেলেছেন। সাথে সাথে তারা সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ দয়ালু, তিনি তাদের তওবা কবুল করে নিলেন। এরপর শুরু হল এক মহাজাগতিক মিশন। আল্লাহ তার 4 জন প্রধান ফেরেশতাকে ডাকলেন, জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং আজরাইল আলাইহিসসালাম। আল্লাহ প্রথমে জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, যা দিয়ে আমি আমার খালিফা বা প্রতিনিধি তৈরি করব। জিব্রাইল আলাইহিসসালাম যখন পৃথিবীতে নামলেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। পৃথিবী বা মাটি মানুষের মতো কথা বলতে শুরু করল। মাটি যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বলল, হে জিব্রাইল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। তোমার মাধ্যমেই পৃথিবীর প্রতিনিধি সৃষ্টি হবে। এই কথা শুনে মাটি আরও জোরে কাঁদতে লাগল। সে বলল, দয়া করে আমাকে নেবেন না। আমার বুক থেকে যে মানুষ হবে তারা আল্লাহর নাফরমানি করবে। যখন আল্লাহর গজব তাদের ওপর নামবে, তখন আমিও তো সেই আযাবের অংশ হয়ে যাব। আল্লাহর রাগ সইবার ক্ষমতা আমার নেই। দয়া করে আল্লাহর কাছে আমার হয়ে ক্ষমা চেয়ে নিন। মাটির এই বুক ফাটা কান্না দেখে জিব্রাইল আলাইহিসসালামের মন নরম হয়ে গেল। তিনি মাটি না নিয়েই শূন্য হাতে ফিরে গেলেন। আল্লাহ এরপর মিকাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালামকেও পাঠালেন, কিন্তু মাটি একই রকম আকুতি জানালো, আর তারাও খালি হাতে ফিরলেন। অবশেষে আল্লাহ আদেশ দিলেন আজরাইল আলাইহিসসালামকে। আজরাইল আলাইহিসসালাম যখন পৃথিবীতে গেলেন, মাটি আবারও মিনতি করতে লাগল, কিন্তু আজরাইল আলাইহিসসালাম অটল কণ্ঠে বললেন, হে মাটি, আজ আমি তোমার কোনো কথা শুনতে পারছি না। আমাকে আমার রব আদেশ দিয়েছেন, আর আমি কোনোভাবেই সেই আদেশ অমান্য করতে পারব না। এই বলে তিনি এক মুঠো মাটি তুলে নিলেন এবং আল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহ আজরাইল আলাইহিসসালামের এই কর্তব্যনিষ্ঠায় খুশি হলেন। তিনি বললেন, হে আজরাইল, যেহেতু তুমি আমার হুকুম পালন করেছ, তাই আজ থেকে মানুষের জান কবচ করার দায়িত্ব আমি তোমাকেই দিলাম। আজরাইল আলাইহিসসালাম চিন্তিত হয়ে বললেন, হে রব, আমি যখন মানুষের প্রাণ নেব, তখন তো তাদের আত্মীয়স্বজন আমাকে ঘৃণা করবে। আল্লাহ বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য এক একটা কারণ তৈরি করে দেব।
কখনো রোগ, কখনো অ্যাক্সিডেন্ট, মানুষ তখন তোমাকে নয়, সেই কারণগুলোকেই দায়ী করবে। বন্ধুরা, মানুষের এই সৃষ্টির রহস্য আল্লাহ তাআলা কুরআনে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই অংশটি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সবাই মন দিয়ে শুনুন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون এরপর আল্লাহর নির্দেশে সেই মাটিকে মক্কা শরীফের কাছে একটি পাহাড়ে রাখা হল। সেখানে টানা বৃষ্টি হল, রোদে শুভানো হল। বহু বছর পর যখন দেহটি তৈরি হল, তখন ফেরেশতারা সেই নিথর দেহ জান্নাতে নিয়ে গেলেন। সেখানে দেহটি দীর্ঘ সময় প্রাণহীন অবস্থায় পড়েছিল। তখন ফেরেশতাদের নেতা আজাজিল, যে তখনও শয়তান হয়নি, এই মাটির দেহের দিকে তাকিয়ে বিদ্রূপ করত, তুচ্ছতাচ্ছিল্য করত। সে ভাবত, মাটি দিয়ে তৈরি এই তুচ্ছ জিনিস কিভাবে শ্রেষ্ঠ হতে পারে। একদিন আল্লাহ আরশ থেকে আদম আলাইহিসসালামের রূহ নিয়ে আসার নির্দেশ দিলেন। আল্লাহ যখন রূহকে দেহের ভেতরে প্রবেশের আদেশ দিলেন, তখন ধীরে ধীরে আদম আলাইহিসসালামের শরীরে প্রাণের সঞ্চার হল। তিনি চোখ খুললেন, হাত পা নাড়ালেন এবং উঠে বসলেন। তার মুখ দিয়ে প্রথম যে কথাটি বের হল তা হল আলহামদুলিল্লাহ। আল্লাহ এতে অত্যন্ত সন্তুষ্ট হলেন। এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। আল্লাহর সব ফেরেশতাকে আদেশ দিলেন আদমকে সিজদা করার জন্য। সাথে সাথে কোটি কোটি ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন। কিন্তু একজন মাত্র ব্যক্তি পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে হল আজাজিল। অহংকারে ফেটে পড়ে সে বলল, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর ওকে মাটি দিয়ে। আগুন সবসময় ওপরে থাকে, তাই আমি কেন তাকে সিজদা করব? এই না ফরমানির কারণে আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করে জান্নাত থেকে বের করে দিলেন। সে হয়ে গেল ইবলিস, শয়তান। জান্নাত থেকে বের হওয়ার সময় শয়তান আল্লাহর কাছে দুটো জিনিস চাইল: কিয়ামত পর্যন্ত হায়াত এবং মানুষের শিরা উপশিরায় চলাচলের ক্ষমতা। আল্লাহ তাকে দুটোই দিলেন, তবে সতর্ক করে দিলেন যে যারা আল্লাহর খাঁটি বান্দা, তাদের ওপর শয়তানের কোনো চক্রান্ত খাটবে না। এরপর আদম আলাইহিসসালাম জান্নাতে থাকতে লাগলেন, কিন্তু তার মনে এক অদ্ভুত একাকিত্ব কাজ করত। জান্নাতের সব নিয়ামত থাকার পরেও তার মন যেন কি একটা খুঁজত। আল্লাহ আদম আলাইহিসসালামের এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। একদিন আদম আলাইহিসসালাম যখন হালকা ঘুমেছিলেন, তখন তার বাম পাজরের হাড় থেকে বিবি হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হল। আদম আলাইহিসসালাম জেগে উঠে যখন এই অপূর্ব সুন্দর নুরানি নারীকে দেখলেন, তার সমস্ত দুঃখ আর একাকিত্ব নিমিষেই মুছে গেল। কিন্তু সুখের মাঝেও ছিল এক কঠিন পরীক্ষা। আল্লাহ বলেছিলেন, জান্নাতের সব খাও, সব করো, কিন্তু ওই একটি গাছের কাছে যেও না। সেই সুযোগটাই নিল শয়তান। সে জান্নাতে ছদ্মবেশে ঢুকে বিবি হাওয়াকে প্ররোচনা দিল। সে মিথ্যা শপথ করে বলল, এই ফল খেলে তোমরা অমর হয়ে যাবে, জান্নাত থেকে কখনো বের হতে হবে না। শয়তানের এই মিষ্টি কথার ধোকায় পড়ে তারা সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। সাথে সাথে জান্নাতের নুরানি পোশাক শরীর থেকে খসে পড়ল। তারা লজ্জায় আর অনুশোচনায় কাঁদতে লাগলেন। আল্লাহ তখন তাদের পৃথিবীতে নামিয়ে দিলেন।
শুরু হলো মানবজাতির এক নতুন অধ্যায়, পরীক্ষা আর তওবার এক দীর্ঘ পথ। ভিডিওর শেষে আমরা সেই দোয়াটি শিখব যা আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে করেছিলেন, যা আমাদের প্রতিটি মানুষের জন্য তওবার শ্রেষ্ঠ মাধ্যম। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। বন্ধুরা, এই ছিল আমাদের সৃষ্টির গোড়ার কথা। ভুল করার পর তওবা করাই হলো মানুষের আসল পরিচয়। শয়তান সবসময় আমাদের পেছনে লেগে থাকবে, কিন্তু তওবার দরজা সব সময় খোলা। ভিডিওটি ভালো লাগলে আপনার আপনজনদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো এক রহস্যময় ভিডিওতে। আল্লাহ হাফেজ।